রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে চলছি। আমি কিন্তু এখানে সকালবেলা ভোর 5টার সময় উঠে ভয়েস দিচ্ছিলাম, কিন্তু না, সাউন্ডটা একদম কম এসছে। একেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই, সেই জন্য আবারও আমি ভয়েস দিচ্ছি। তো এই যে অনেক সকাল, তখন ভোর 5টা বাজে, একদম অন্ধকার। সোয়েটারটা পরে নিলাম, লাইট জ্বালিয়েই কাজ করছি, কারণ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো কাজও বেশি, সব পরিষ্কার করতে হবে, রান্নাঘর থেকে শুরু করে ঘর দুয়ার সমস্ত কিছুই পরিষ্কার করতে হবে। তাই এই সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি। এই দেখুন, বাইরে একদম অন্ধকার, গুটগুট করছে, ওই স্ট্রিট লাইটগুলো জ্বলছে, ব্যাস সেইটুকুই আলো। কিন্তু আমার তো কাজ শুরু হয়ে গেছে। আর গতকাল ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার এই যে রাস্তায় দেখুন এখনো লাইট জ্বলছে, কিন্তু আমার হচ্ছে যেহেতু নার্ভের ওষুধ শুরু হয়েছে, সেই জন্য চোখে অসম্ভব ঘুম ছিল, ঘুমিয়ে পড়েছি। আর কোমর দিয়ে পা দিয়ে ব্যথা, এই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। এমনি সব ধোয়া মোছা পরিষ্কার করতে হবে, পিঠে না বানাই, কাজ তো করতেই হবে। সেই জন্য যে ব্যথার ওষুধের জেট থাকতে থাকতে যতক্ষণ পারি কাজ সেরে নিই, কারণ জানি আমি যে কাজ করতে করতে আমার ব্যথা উঠে যাবে, সুতরাং ওষুধ থাকতে থাকতে আমি কাজ সেরে নিই। এই যে ঘরে কিন্তু লাইট জ্বালিয়েই আমি কাজ করছি। তো আমি কিন্তু কথা বলতে বলতেই কাজ করে যাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করুন ভয়েসগুলো আসেইনি, যার জন্য আমাকে আবারও কথা বলতে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেশে বিদেশের যেখান থেকে দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। যদিও মাঝখানে আবার আমি বলবো এই কথাগুলি, তবুও শুরুতে কি বলবো তাই এইভাবেই শুরু করি, যেহেতু সেইভাবেই শুরু করলাম। বিছানা ঝেড়ে নিচ্ছি, মানে ঘুম থেকে উঠে আজকে আগে এইদিকের করলাম, কারণ বাসি কাজ তো সারতে হবে। আমি তো এমনি সকাল সকালে উঠি, এই শীতটা পড়ার পরে একটু ওঠাটা আমার বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, দেখতেই তো পাচ্ছেন যে ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, এখন অনেক বেলায় আলো হয়। তো সবাই সবার মঙ্গল কামনা করেই আবারও নতুন আরেকটা ভিডিও শুরু করে দিলাম। হ্যাঁ, তো আজকেরটা আজকেই পোস্ট করে দেব। আজকে এই দেখুন চশমাটা আমার কালকে কাচ আলগা হয়ে বেরিয়ে গেছে, আমি কিন্তু জাস্ট ঠেলে রেখেছি, মানে মোবাইলের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো বেশি খুব একটা কথা বলবো না, কারণ যতদূর কম কথা বলা যায়। ঠিক আছে, তো এই যে বিছানা তোলা হয়ে গেল, এবার এই ওষুধটাই যে নার্ভের, এই ওষুধটা খাচ্ছি সাইনটেন। তো এই ওষুধটা আমাকে ডাক্তার অনেক আগে দিয়েছিলেন, কিন্তু আমি না এই ওষুধটা খেলে খুব ঘুম পায়, আর দিনে একটা করে। কিন্তু আমি ব্যায়াম করেই আমার ব্যথা কমিয়ে দিয়েছিলাম একদম। বললাম না, আমি একদম হামাগুড়ি দিয়ে হাঁটতাম, একটা সময় এরকম গেছিলো যে একদম হামাগুড়ি দিয়ে হাঁটতে হতো আমাকে। বহুদিন কলকাতায় গিয়ে থাকতে হচ্ছে, এই যে অন্ধকার সব ঘর চারিদিকে, তাই লাইট জ্বালিয়ে নিচ্ছি। এই যে এখনও ভয়েস দিচ্ছি, বাইরে ঠিক মাইকের আওয়াজ হচ্ছে। আর কি বলবো, একটা দিনও আমি ভালোভাবে ভয়েস দিতে পারি না, কোনো না ভাবে ডিস্টার্ব হতেই থাকে, আর আমার খুব খারাপ লাগতে থাকে। এই মাইকিং করা এই মানুষের আর মানে কি বলবো, শেষই হয় না। তো যাই হোক, সবখানেই আমি এই যে লাইট জ্বালিয়ে কাজ করছিলাম। এখানে বিস্কুটের ডিব্বায় বিস্কুট শেষ হয়ে গেছে, তো আরেকটা ডিব্বাতে আমি বিস্কুট ঢেলে রেখেছিলাম, সেই বিস্কুটের ডিব্বাটা এনে এখানে রাখছি, টেবিলটা মুছে নিচ্ছি। আর মা, আমি কিন্তু কথা বলে যাচ্ছি, মা তো বুঝতে পারছেন না, মা জিজ্ঞাসা করছেন তুই কী করছিস, কার সাথে কথা বলিস। তা আমি বললাম আমি আমার প্রিয় পরিবারের লোকজনদের সাথেই কথা বলছি। তো এই যে আপনারা যদি স্কিপ না করে দেখেন হয়তো ভালো লাগবে, যদিও বোরিং কাজ, একই কাজ, কিন্তু আজকে না মানে সংক্রান্তি বলে আমার রান্নাঘরের কাজটা অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি। রান্নাঘর পরিচ্ছন্ন করা, আর যদিও আমি একটু সবই পরিষ্কার পরিচ্ছন্ন করি,
তবু কালকে ব্যথা হওয়াতে আমি একটু কাজটা কম করেছি, যার জন্য আজকে অনেক বেশি কাজ আমার রয়ে গিয়েছে। এই শুনতে পাচ্ছেন, মানে কি বলবো, বাইরে দিয়ে এত মানে মাইকের আওয়াজ হচ্ছে। প্লিজ আপনারা একটু ইগনোর করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। বারবারই বলি, এই রাস্তার ধারে বাড়ি তো, এই জন্য খুব অসুবিধে হয়ে যায়। আর বাংলাদেশ থেকে আমাকে আপুরা কমেন্ট করছেন, সত্যি আমি খুব খুশি। আর যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করছেন তাদের কাছে তো সত্যিই আমি কৃতজ্ঞ, যারা প্রথম থেকে আমার সাথে আছেন, আমাকে সহযোগিতা করছেন। সত্যি আপনাদের ভালোবাসা সহযোগিতা না পেলে তো এইটুকুও আমি এগোতে পারতাম না। তো আমিও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। হয়তো কোনো দিন কম হয়, কোনো দিন বেশি হয়। গতকালের ভিডিও অনেক বড় হয়ে গেছিলো, আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, তবুও কেটে ছেটে, হ্যাঁ, তো স্পিড বাড়িয়ে কত কিছু করে আমি যতদূর জানি করার চেষ্টা করতে করতে প্রায় 28 মিনিট 9 সেকেন্ড হয়ে গেছে। তো যাই হোক, জানি এত বড় ভিডিও দেখার ধৈর্য থাকে না, কিন্তু যেহেতু আজকে আমার কিচেনেই অনেকটা সময় কেটে গেছে। তো বন্ধুরা, এতক্ষণও যদি আপনারা দেখে থাকেন তাহলে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করবেন। শেয়ার করলে তো অবশ্যই ভালো হয়। আজকে যেহেতু ডিম খাওয়া হবে না, আপনারা তো জানেনই আমি মাছটা আমাদের কমই খাওয়া হয়, ডিমটা ডেইলি ডিমটা খাওয়া হয়। কিন্তু এখন আমি শনিবার বৃহস্পতিবার এগুলো মানছি, সেই দিনগুলো নিরামিষই খাচ্ছি। আর আমি আর মা আমাদের রান্নার ঝামেলাটাও একটু কমই থাকে। তো যাই হোক, আর আজকে যেহেতু সংক্রান্তি, সেই জন্য সব মোছামুছি বললাম না, রান্নাঘরের কাজটা তখনও মানে আজকে অনেকটাই বেশি। আর খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। 5টার সময় যেহেতু উঠেছি, এত কাজ করেছি, ভাবুন এত কাজ করেছি। আমার সমস্ত কাজ কিন্তু 8টার মধ্যে সব কমপ্লিট। আমি 8:30টার সময় দোকানে মানে নিচে নেমে আমি দোকানেও চলে গেছি জিনিসপত্র আনতে। সেগুলো অবশ্য কী এনেছি দেখানো হয়নি। তো আমি গিয়েছিলাম, তখন দুধ আনলাম, পাউরুটি আনলাম, মাকে খেতে দিতে হবে, মুড়ি আনলাম, ওষুধ আনলাম, তারপরে হচ্ছে আর কি বাদাম কিনলাম, মানে টুকটাক মুদির দোকানে যা যা জিনিস থাকে এগুলো সমস্ত কিছুই কিনে এনেছিলাম। সেগুলো এনে আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এদিকে এই যে রান্নাঘরে আজকে বললাম না সংক্রান্তি হওয়াতে কাজও যথেষ্ট বেশি। মোছামুছির পালাই যেন শেষ হচ্ছে না। আর ঘরেরও কাজ বেশি ছিল, অনেক কাজ। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, ঘরের একবার আমি সমস্ত ঝেড়ে মুছে নিয়েছি, কিন্তু তারপরে সবার শেষে আবারও যখন রান্নাবান্না শেষ করে কিন্তু পরে আরেকবারও আমাকে ঝাড়তে মুছতে হয়েছিল। দ্বিতীয়বারের ঝাড়া মোছাটা কিন্তু আপনাদের আর দেখানো হয়নি। তার কারণ কাজ করার পরে তো একবার বাসি ঘর ঝেড়ে মুছে কাজ করতে গেলে আবারও কিন্তু সেই নোংরা পড়েই। জলটা খুব ঠান্ডা বন্ধুরা, অসম্ভব ঠান্ডা জল। এত সকালে আমি কথা বলছি তো মা ভাবছে মানে আমি এখানে ভয়েস দিয়ে যাচ্ছিলাম, কথা বলছিলাম, কিন্তু খুব আস্তে এসছে সাউন্ডটা, তাই কথা বলতে হচ্ছে। গতকাল রাত্রে একটু মেয়ের খবর দিয়ে দিই। আজকে মেয়ের অফিস ছুটি, তাই এখন আমি ভয়েস দিচ্ছি। সকাল 10টা বাজেনি, এটা রেডি করে রাখছি, পরে ছাড়বো। কিন্তু এখন অবধি মেয়ের সাথে আমার কথা হয়নি। আজকে তো ঘুমাবে জানা কথাই। তারপরে ওর একজন বন্ধু ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টে গেছে, আজকে সেই বন্ধুর সাথেও দেখা করার কথা। এগুলো গতকাল আমাকে বলেছে। তো গতকাল বলছিল যে মা, ওর বোধহয় খুব সম্ভব দিল্লি ট্রান্সফার হয়ে যাওয়ার কথা, জানি না এখন কি করবে। ও আমাকে বলছিল যে আমাকে মনে হয় দিল্লি পাঠাবে, কিন্তু
দিল্লিতে যেই গরম আর যেই ঠান্ডার সময় যেই ঠান্ডা, জানি না ও কী করবে, কারণ ব্যাঙ্গালোরেরও তো ওয়েদার ভালো। এখন দিল্লিতে পলিউশনও বেশি। এর আগে একদিন আমার সাথে আলোচনা করছিল যে মা আমি কিন্তু দিল্লিতে যেতে চাই না এখন। কালকে বলল দেখা যাক, সেরকমভাবে কোনো কথা হয়নি। কি হয় সেটা তো, যা হবে সেটা তো আপনাদেরকে পরে জানাবই। তো এই হচ্ছে কথা। আর এই যে সব পরিষ্কার করে নিচ্ছিলাম, বললাম না আজকে রান্নাঘরে আমার প্রচুর সময় লেগে গেছে রান্নাঘরে, কারণ সমস্ত ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এর জন্য যেহেতু সংক্রান্তি সেই জন্য বললাম না পিঠে না বানাই, তবুও করতে হচ্ছে। তো বন্ধুরা আপনারা জানাবেন যারা আমার নতুন বন্ধু হয়েছেন, নতুন সাবস্ক্রাইবার হয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, ও আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, আপনারা আমার সাথে থাকবেন। আর আমি ঠিক সময় করে সবার ভিডিওগুলো দেখি। আর হচ্ছে নতুন নতুন অনেকের কমেন্টস পাচ্ছি, ভালো লাগছে। ওই দিদিভাই খুব মজার মজার কথা বলেন, আনকাট রুবি, সেদিন আমি নামটা বলতে পারিনি, সরি সরি সরি। তো যাই হোক, আজকে বোধহয় ঠিক বলেছি তো। তো হ্যাঁ, আপনার কথাগুলো সত্যি খুব মজার, খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনতে। তো আর হচ্ছে, আর যারা প্রত্যেক দিন কমেন্ট করেন তাদের তো সত্যিই, তাদের কমেন্ট যদি একদিন না পাই তাহলে ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না। আর বিদিশাকে বলছি, বিদিশা কলকাতায়, বিদিশা আমাকে কমেন্ট তো করোই। আমার না মুনের সাথে যোগাযোগ হয়েছে, মুন আনলিমিটেডের সাথে, ওই মুনের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে। তুমি কন্ট্যাক্ট নাম্বারটা মুনের থেকে নিয়ে আমার সাথে, আমাকে কিন্তু ফোন করো প্লিজ। আর এই যে এবার আমি হচ্ছে যে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, মানে ঝাড়া হয়ে গেছে। কত সকাল দেখুন, এখনও কিন্তু আলো ওঠেনি। হ্যাঁ, তো আজকে আমার ওই যে বললাম ভোর 5টার থেকে 8টার মধ্যে সব কাজ শেষ। আমি 8:30টার মধ্যে দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসেও ঘরে এসে মাকে ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে 8:30টার মধ্যে। তো ঠিক আছে, কারণ আমি তারপরে এখন যে ভয়েস দিচ্ছি, এখন আমি নার্ভের ওষুধ অলরেডি খেয়ে নিয়েছি। কারণ ওষুধটা খাওয়ার পরে যেহেতু আমার একটু ঘুম ঘুম পাবে, সেই জন্য ভাবছি যে ভয়েসটা দিয়ে আমি একবারে এটাকে এক্সপোর্টে বসিয়ে দিয়ে তারপরে আমি একটু নিশ্চিন্ত হব, তারপরে সময় মতো আপলোড করে দেবো। কারণ এক্সপোর্ট হতেও সময় লাগে, আপলোড হতেও সময় লাগে, দুটোই। আর ভিডিও বড় হয়ে গেলে সেগুলো সময় লাগেই। আর এই যে আজকে সব পরিষ্কার করেছি, সব এই গাছগুলোকে, ঘরে যত গাছ আছে সেগুলোকেও ধুয়েছি। আর এখানে কিছু এই যে কি এই যে এই সেগুলো আছে, মানে এই মূর্তিগুলো আছে, এগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। শোপিসগুলো আর কি, যেগুলোকে শোপিস বলে, এগুলো আছে। কয়েকটা যে স্ট্যাচু আছে, যেমন গণেশ, বুদ্ধ, সরস্বতী, রাধাকৃষ্ণ, এগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। ওদেরকে না স্নান করালে না ভালো লাগে না। আজকে আমার সাথে সাথে ওরা সকালে ওরাও স্নান করে নেবে। বাইরে এখন একটু আলো হয়েছে, এই ফ্রন্ট ক্যামেরা না এত ঝাপসা দেখায়, কিছু দেখাই যায় না মনে হয়। ধুলোর দিন তো সব ধুলোতে ভরে যায়। কাঁচা হলুদ খাওয়া হয়ে গেছে আমার, এখন আমি ঘরটা মুছবো। ঘর, বাসি ঘর ঝাড়াও হয়ে গেছে, ঘর মুছে। এই গাছগুলো ধোয়া কিন্তু আমি প্রায় ধুই, আপনারা কিন্তু প্রায় আমাকে দেখবেন এগুলোকে ধুতে।
এই যে পাথরগুলো সাজিয়েছিলাম, পাথরগুলো এখন ধুয়ে নেব। আর কয়েকটা গাছ আছে, আর কয়েকটা গাছ ধুয়ে নেব। এই যে পাথরগুলি। এখন বাজে বন্ধুরা 6টা 20। ঘরটা মুছে ফেলি, সকাল 6টা। এদিকে ঘর মুছে নিচ্ছিলাম, দেখুন তখনও কিন্তু আলো কিন্তু হয়নি, আমি কিন্তু লাইট জ্বালিয়েই এখন অবধি কাজ করে যাচ্ছি। অনেকটা ঘর মোছা হয়ে গেছে, তারপরে মনে হলো যে না এবার ক্যামেরাটা অন করি, কারণ এই দেখুন ভিডিও কত বড় হয়ে গেছে। তাহলে ভাবতে পারেন পুরো কাজ যদি আমি ক্যামেরা অন করে সমস্তটাই দেখাই, তাহলে তো 3 ঘন্টার, 5টার থেকে 8:30 পর্যন্ত 3.5 ঘন্টার ভিডিও হতো। যাই হোক, আজকে সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে, সেটাই একটা আনন্দের খবর। বিছানার চাদরের রংটা দেখুন কি ভালো লাগছে না, হলুদ রংটা। এর আগেও বলেছি আমার ঘরের ওয়ালটা যেহেতু সাদা দেওয়ালটা, যার জন্য আমি একটু ডিপ কালার বিছানায় পাতার চেষ্টা করি, ভালো লাগে আর কি। আর আমি একটু ঘর গোছাতে পরিষ্কার করতে ভীষণ ভালোবাসি, তবে না সত্যি রান্না করতে একদম ভালো লাগে না আমার, এখন তো একদমই ভালো লাগে না। একটা সময় এত রান্না করেছি, দিনে 7 পদ 8 পদ রান্না, মাছ মাংস, মানে কি বলবো। আর আমার মানে মামের বাবা, মানে আমাদের না শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকার, তো এরা খেতেও খুব ভালোবাসতেন, আর আমাকে প্রচুর রান্না করতে হয়েছে, প্রচুর। আর আমি সেইভাবে না রান্না বান্না খুব একটা জানতাম না, কারণ ওই পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে, তো তা সেইভাবে আমি খুব একটা কিছু, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, খুব একটু কিছু জানতাম না। শ্বশুরবাড়িতে গিয়েই আমার সমস্ত কিছু শেখা। যাই হোক, এখন যদিও এগুলো কথা বলার মানে নেই, তবুও আমার রান্না বান্না শেখা কিন্তু ওইখানে গিয়েই। আর হচ্ছে আর অনেক অনেক পদ রান্না করতাম আমি, অনেক অনেক পদ রান্না করতাম, কারণ খেতে যেহেতু ওই বাড়িতে সবাই খুব ভালোবাসতো, যার জন্য আমাকে রান্নাও করতে হয়েছে অনেক পদ। 7 পদ 8 পদের নিচে কোনো দিন রান্না করিনি। আর এখন আমার তখন বয়সটা অল্প ছিল, এখন আর রান্নাবান্না করতে ইচ্ছাই করে না। আর এখন আমি আর মা যত সাদা মাটা খেতে পারি ততটাই ভালো, মেয়ে আসলে পরে আবার রান্না হয় আর কি। আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে আসলাম, এটা খেয়ে আমি এখন স্নান করতে যাব। এই যে আমার অ্যাপেল সিডার ভিনিগার লেবু দিয়ে জল এনার্জি ড্রিঙ্ক, গরম জল বসাবো, গরম জল বসিয়ে স্নান করব। এটা খেয়ে নিচ্ছি। আর মুখের মধ্যে একটু হলুদ দই বানানোই ছিল, বেসন এগুলো দিয়ে, লেবু এগুলো দিয়ে বানানো ছিল, সেটা মুখে মেখে নিয়েছি। আর সকালবেলায় আমি একটু কাঁচা হলুদও খেয়ে নিয়েছি, আর একটা আমলকিও বের করে রেখে এসেছি, সূর্য তবে এখন পরে ওঠেনি, দুপুরের দিকে আমলকি আকাশটা খাবো। লাল লাল হয়েছে, সূর্য উঠবে উঠবে। আমি একটু গাছগুলোতে এখন জল দেব, সূর্য উঠবে উঠবে, এখনো ওঠেনি। এই যে সূর্য উঠবে উঠবে করছে, আকাশটা সবেই লাল হয়েছে। আমার কাজ এদিকে বাসি কাজ শেষ, এখন আমি গাছে জলটা দিয়ে নিচ্ছি। সব মানে ভিডিও কিন্তু ফাস্ট করা আছে, তাই মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি কাজ করছি, আসলে ভিডিওটা ফাস্ট করা আছে। এই যে এতক্ষণে সূর্য উঠছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আকাশটা লাল লাল হচ্ছে, এই যে সূর্য উঠছে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুক, সবার মন ভালো হোক, সবাই শান্তিতে থাকুক,
ঈশ্বরও যেন, উনিও যেন ভালো থাকেন, দেবদেবীরাও যেন ভালো থাকেন। ওনারা ভালো থাকলেই তবেই আমরা ভালো থাকবো, তাই না? তো সবাই ভালো থাকুক। বন্ধুরা, এখন 8টা বাজেনি, 7:45 বাজে। আমার সব কাজ কমপ্লিট। এখন খালি রান্নাঘরে যাব, রান্না করব। আর মা এখনও শুয়ে আছেন, আর মাকে স্নান টান করেন। এই যে সব কাজ কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুর পুজো টুজো সব দেওয়া শেষ, সব কাজ কমপ্লিট। ওয়াশিং মেশিনে কাপড়টা কাচতে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাপড়টা কাচা হচ্ছে। এই যে সব কমপ্লিট। তো দেখিয়ে গেলাম সূর্য উঠছিল যখন। এখন সূর্য এরকম জায়গায়। রান্নাঘরে রান্নার ব্যবস্থা করছি। এদিকে সবজিটা কাটলাম, এদিকে পালং শাকটা এই যে ধুয়ে রাখলাম। দেখি সবজি রান্নাটা করে তারপরে গিয়ে আমি দেখি কত দূর কী করি। এদিকে জামা কাপড়গুলিও ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলি আমি মেলে নিচ্ছিলাম। দেখলেন তো কটা বাজে মাত্র, অল্প একটু সময়। সকাল সকাল উঠলে পরে এটাই ফায়দা, কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে আপনি নিশ্চিন্তে বিশ্রাম করতে পারেন। গতকাল আমি টেক্কা সিনেমাটা হইচইতে দেখা শুরু করেছিলাম, কিন্তু পুরোটা দেখতে পারিনি। মানে ভাবছিলাম যে একটুখানি সিনেমা দেখি, হয়তো মনটা ভালো লাগবে, কিন্তু না, আমি না বললাম না, নার্ভের ওষুধ খেয়েছি, আমি ঘুমিয়েই পড়েছি, সিনেমাটা দেখা হয়নি। তো আজকে দেখি যদি ভালো লাগে। একটু নিখোঁজ 2 মনে হয় হইচইতে, তবে সেটা দেখব। অনেকদিন সিনেমা দেখি না, কালকে ভাবলাম দেখব, তো সেটা ঘুমিয়েই পড়লাম। আর আজকে ভাবছি নিখোঁজ 2টা দেখব। দেখা যাক, যদি ঠিক থাকে, মন ভালো লাগে, ঘুম না পায়, তাহলে পরে দেখব। আমি যেই মানুষ ঘুমাই না সারা দুপুর, কালকে আমি মানে এত ঘুম আমার চোখে, এতটাই শরীর খারাপ, মানে খুব শরীরটা খারাপ হয়েছে আমার, ভালো লাগছে না। এখন মনে হচ্ছে ঘরে মানে আরও কেউ থাকলে ভালো লাগতো। দেখুন এত ম্যানিয়া, একবার সব মোছা ঝাড়া, আবারও এই জায়গাটা একটুখানি ঝেড়ে নিলাম। আর এই যে জল খাচ্ছিলাম, তারপরে জলের বোতলগুলি একটু রোদ্রে দেব গরম হওয়ার জন্য। এখন মনে হচ্ছে কবে পুরোপুরি গরমটা আসবে তবেই ভালো লাগবে। ভালো লাগছে না, এই ওয়েদারটা একদম বাজে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তরকারি, সব মিশিয়ে তরকারি, সেটা তো আমি খাই। এদিকে মার স্নানের জল রেডি করলাম, এদিকে স্যালাড কেটে রেখেছি। ঠিক আছে। এদিকে তো এই যে সব সবজি দিয়ে পালংয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর বটিদাটাও এই যে ধুয়ে রাখলাম। আজকে এমনি বটিদাটা ধুয়ে রাখলাম, আগে একবার মেজেছিলাম, এখন সবজি কাটার পরে এমনি ধুয়ে রাখলাম। আর এই যে একটু এখন না একটু নাড়াচাড়া করা যাচ্ছে না, ভর্তি তো কড়াইটা, পরে ভালো করে নাড়বো আর কি। এখন এমনি একটু নেড়ে ঢেকে রেখে দিই। আর দেখানো হয়নি, আমি কিন্তু বেগুন ভাজাও করেছি, সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তরকারি, শসা কেটেছি, এই সব মিশিয়ে তরকারি, বেগুন ভাজা, আর মায়ের জন্য ভাত। ঠিক আছে। আর মাকে তো সকালে আমি দুধ, পাউরুটি এগুলো খেতে দিয়েছি, যদিও সেটা পরে, তবুও আর কি দিয়েছি, সেটাও বলে নিলাম, কারণ সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরেই চলে গেলাম কফি খেতে। গিয়ে দেখলাম এই জায়গাটা নোংরা হয়েছে, এখন এই জায়গাটা পরিষ্কার করব। এই জায়গাটা নোংরা দেখলাম কফি খেতে বসে, তাই সেই জায়গাটা আবার পরিষ্কার করতে লেগে গেলাম। সব কিছু সবসময় চোখে আসে না, তো যখন যেটা চোখে পড়ে তখনই সেটা আবার করা শুরু করে দিই। সাদা ঘর দেখে না আমার পরিশ্রম প্রচণ্ড বেশি বন্ধুরা, ভীষণ পরিশ্রম আমার। এই পরিশ্রম করতে করতে আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে এক্সেস কাজ হয়ে যায় আমার। এই যে কফি খাচ্ছি, মা উঠলেন, মাকেও দিয়ে দিলাম।
মা একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কালকের থেকে একটু ব্যথাটা কম, তো যেহেতু সংক্রান্তিও সেহেতু ভাবলাম উঠে পড়ি, একবারে সব কাজ সেরে নিই। আর আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও এসে পড়লাম আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেশে বিদেশে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সবার মঙ্গল কামনা করছি। অনেক সকালে আমি আজকে ভোর 5টায় ভিডিও শুরু করেছি, অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও হয়ে গেছে, অনেক কাজ অফ ক্যামেরাও হয়ে গেছে। আপনারা আপনাদের সবার আজকে পিঠে খাওয়ার দিন, সবাই পিঠে খাবেন। আমার পিঠে খাওয়ার কোনো দিনও নেই, আমার মাও খাবে না, আমিও খাবো না, সো খাওয়ার কোনো ব্যাপার নেই। তবে এই যে এখন কফি নিয়ে বসেছি, ব্ল্যাক কফি। হ্যাঁ, কফিটা খাচ্ছি মা আর আমি। আর মায়ের স্নানের জল বসিয়ে দিয়েছি, মা স্নান করে নেবে। আর সবাই যে যেখানে আছেন, বললাম তো সবাই ভালো আছেন। পিঠে পায়েস খাবেন আজকে, এনজয় করবেন খুব ভালো করে দিনটা কাটাবেন। ও মা বলছেন যে পিঠে পুলি খেতে। ঠিক আছে, ভালো থাকবেন। কফিটা খেয়ে উঠে ভাবলাম পুরো বেসিনটাই ভালো করে একবার মেজে নিই, তো ভালো করে একবার মেজে দিচ্ছিলাম। আর সব কাজই আমার এখন শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব দোকানে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যাবার জন্য। কারণ সত্যি আমার দরকার, সবাই তো দরকারেই কিছু না কিছু করে, আবার অনেকে শখেও করে। আমার যেমন একটা শখ ছিল আমি ইউটিউব করব, তেমনি কিন্তু আমার দরকারও আছে, দুটোই। আর করছি যখন একবারে সমস্তটাই করে নিই। আসলে এইখানে জানালা খোলা থাকে, তো ভীষণ ধুলো আসে। প্রতিদিনই কিন্তু আমি মুছি, তবুও এই যে এগুলো ধুলো আসে। তারপরেও অত সকালবেলায় স্নান করার আগে কিন্তু আমি মার ঘরের সাথে যেই কমোড বাথরুমটা, সেইটা কিন্তু আমি পুরো মানে হারপিক দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে স্নান করতে গেছি। আর এই যে বাজার থেকে মানে মুদির দোকান থেকে চলে এসেছি, দুটো পিঠাও নিয়ে আসলাম। পিঠা না খেলে কি আর হয়, তাই মাকেও দিয়ে দিলাম পিঠা, আমিও একটা খেয়েছি। তো বন্ধুরা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবারও আসবো আগামীকাল।